দেখেন, আমি যে ক্যাটাগরি থেকে নির্বাচন করেছি, আমি ওই ক্যাটাগরিতে আমার কাছে মনে হয় যে এই না হচ্ছে বিসিবির প্রেসিডেন্ট, এই না হচ্ছে তামিম ইকবাল খান, এই না হচ্ছে খানে খান। রীতিমতো নাইম হাসানের পাশে দাঁড়িয়েছে তামিম ইকবালের বিসিবি। আবারও বলছি, গতকাল রাতে বাংলাদেশের জাতীয় খেলোয়াড় নাইম হাসানকে রীতিমতো অন্য স্টাইলে পিটিয়েছে কিছু সংখ্যক পুলিশ, না জেনে হোক না বুঝে হোক। এবার যেন চরম অ্যাকশনে যাচ্ছে, কিংবা পর চরম থেকে তীব্র অ্যাকশনে গিয়েছে তামিম ইকবাল খানের বিসিবি। ইয়েস, নেতৃত্ব যেরকম দিচ্ছে, একের পর এক ম্যাচ জিতাচ্ছে, ঠিক তার উল্টো দিকেও প্লেয়াররা যখন বিপদে পড়ছে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আমাদের বিসিবির গর্বিত প্রেসিডেন্ট হতে যাচ্ছে তামিম ইকবাল খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নাইম হাসান, কালকে তার সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে গেছে, যেটার জন্য কোনোভাবেই মোটেও প্রস্তুত ছিল না বাংলাদেশ, মোটেও প্রস্তুতি নেয়নি বাংলাদেশের কোনো সংস্থা। জাস্ট একটা তার সাথে একটা অন্যায় হয়েছে, একটা অন্যায় আচরণ করা হয়েছে, সকল প্রকারের সকল এভিডেন্স দেওয়া সত্ত্বেও তাকে রীতিমতো মারধর করা হয়েছে। শুধু মারধরই না, তাকে কিনা গলা চেপেও ধরা হয়েছে। তার স্টেটমেন্টের কথাগুলো বলছে। ঠিক রাত না পড়তেই কিন্তু সারা বাংলাদেশে নাইম হাসানকে নিয়ে তোলপাড়। কেন তার উপরে পুলিশের এই আক্রমণ, সেই থেকে বাদ যায়নি আমাদের তামিম ইকবাল খান। এবার তামিম থেকে শুরু করে মোটামুটি সবাই পাশে দাঁড়িয়েছে নাইম হাসানের। দেখেন, এটা আসলে অপ্রত্যাশিত ঘটনা। একটা প্লেয়ার যখন তার সর্বোচ্চ ডিটেলস দেয়, ডিটেলস দেওয়ার পরেও তার উপরে কেন হিট করা হবে? সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরেও যদি কেউ কাউকে মারে, ডেফিনেটলি সে ইনটেনশনালি তাকে পুশ করতেছে, ইনটেনশনালি তাকে হিট করতেছে। এটাই তো প্রমাণ হচ্ছে, এটাই তো প্রমাণিত। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুখের খবর হচ্ছে এই যে যারা হচ্ছে নাইম হাসানের উপরে হিট করেছে, আঘাত করেছে, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং কি তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এবং বাংলাদেশ পুলিশ বেশ ভালোভাবে এটাকে তদন্ত করছে যে এটা কি আসলে ভুলবশত হয়েছে নাকি হচ্ছে ইনটেনশনালি তার উপরে হিট করা হয়েছে। ডেফিনেটলি এটা চূড়ান্ত থেকে চূড়ান্ত, তীব্র থেকে তীব্র বিচার হওয়া উচিত। কারণ আমাদের দেশের ভাই ক্রিকেটারদের উপরে, জাতীয় দলের খেলোয়াড়, একজন ন্যাশনাল ফিগারের উপরে যেরকম হিট করা হয়, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে দলের থাকলো না। তো সেই জায়গা থেকে আমাদের তামিম ভাইয়ের বিসিবি একদম শক্ত অবস্থানে গিয়েছে। এনি হাউ এনি কস্ট, যারা নাইমের উপরে আঘাত করেছে, যারা নাইমকে হিট করেছে, তাদের পরিপূর্ণ বিচার চাইছেন আমাদের বিসিবি বস তামিম ইকবাল খান। সো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে যারা হচ্ছে নাইম হাসানের উপরে হিট করেছে, অ্যাটাক করেছে, মেরেছে, তাকে ধরে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং কি শুধু আইনের আওতায় নয়, রিমান্ড নিয়ে জিজ্ঞেস করা হবে। সো সকল কিছুর প্রস্তুতি চলতেছে। কেউ আসলে আইনের ঊর্ধ্বে নয়, কেউ আসলে নিরাপত্তার ঊর্ধ্বে নয়। সো সব কিছুকে মিলিয়ে আসলে বাংলাদেশ পুলিশ চেষ্টা করছে, বাংলাদেশ পুলিশ চরমভাবে চেষ্টা করতেছে। দেখেন, এই যে তাড়াতাড়ি একটা প্রতিক্রিয়া বিসিবি থেকে, তামিম ভাইয়ের বিসিবি থেকে, এইটা আসলে ইটস এ আনবিলিভেবল। যাই হোক, প্রত্যেকটা প্লেয়ারের পাশে থাকুক বিসিবি, সেই প্রত্যাশাই করছি, সেই আশা ব্যক্ত করছি যেন এই নতুন বিসিবি টিমটা যেন নতুন কিছু স্বপ্ন বাঙালিকে দিতে পারে, বাংলাদেশকে দিতে পারে, সে আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল ভাই আপনাকে, যে আপনি যে ডে বাই ডে যেভাবে স্টেপগুলো নিচ্ছেন প্রত্যেকটা বিষয়। এই যে নাইম হাসানটাও খুব ভালো লাগছে, আমি সত্যিই খুব প্রাউড করতেছি আপনাকে নিয়ে। সত্যি আমার মনে হয় আপনি অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে যাচ্ছেন বিসিবিতে, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে আগে পরে হয়নি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।